ক্রিকেট দুনিয়ায় একটা কথা আছে, বিপদ কখনো একা আসে না। ইংল্যান্ডের জন্য বিপদটা এসেছিল নেপালের হাত ধরে, কিন্তু ভাগ্যক্রমে সেবার তারা বেঁচে গিয়েছিল। 180+ রান তারা করতে গিয়ে নেপাল যখন ইংল্যান্ডের নাভিশ্বাস তুলে দিচ্ছিল, তখনই বোঝা গিয়েছিল ইংলিশদের বাসবল বা টি-20 পাওয়ারের ইঞ্জিনটা একটু গড়বড় করছে। কিন্তু ভাই, ভাগ্যের চাকা তো আর প্রতিদিন ঘোরে না। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে এবার সামনে ছিল ক্যারিবিয়ান দানবরা। ফলাফল, নেপালের বিপক্ষে যেটা ছিল লাকি স্কেপ, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেটা হয়ে গেল হার্ড রিয়ালিটি চেক। টস জিতলো, ফিল্ডিং নিল, আর শুরুতে ওয়েস্ট ইন্ডিজের 2 উইকেট নেয় মাত্র 8 রানে। গ্যালারিতে তখন ইংলিশ সমর্থকদের চিৎকার। সবাই ভাবলো আজ বুঝি উইন্ডিজদের 100 পার হওয়াই দায়। কিন্তু ভাই, এদের নাম ওয়েস্ট ইন্ডিজ। এরা যখন মারে তখন মাঠের সীমানা ছোট হয়ে আসে। 8 রানে 2 উইকেট থেকে তারা যখন 195 পার করলো, ইংল্যান্ডের বোলারদের অবস্থা তখন ছেড়ে দেমা, কেঁদে বাঁচি। ওয়াংখেড়েতে 194-95 হয়তো বিশাল পাহাড় না, কিন্তু যখন আপনার বোলিং লাইন আপ তাসের ঘরের মতো ভেঙে পড়ার রেকর্ড রাখে, তখন এই রানটাই এভারেস্ট মনে হয়। উইন্ডিজ প্রমাণ করে দিল কেন তারা টি-20 ক্রিকেটের আসল পাওয়ার হাউস। পাওয়ার হিটিং কাকে বলে, কিভাবে ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতো জেগে উঠতে হয়, সেটা তারা আজ ইংল্যান্ডকে হাতে কলমে শিখিয়ে দিল। এবার আসি ইংল্যান্ডের ব্যাটিং নিয়ে। এদের স্কোয়াড দেখলে মনে হয় এরা ক্রিকেট খেলতে নামেনি, বরং কে কত বড় মার্কুটে ব্যাটার তারা একটা মেলা বসেছে। বাটলার, শর্ট, উইল জ্যাক্স, নামের তো অভাব নেই। সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপ এতই লম্বা যে তাদের 11 নম্বর ব্যাটসম্যান হলেন আদিল রশিদ। ভাইরে ভাই, 11 নম্বরে যদি আদিল রশিদ নামে, তবে তো 1 নম্বর থেকে 10 নম্বর পর্যন্ত সবাইকে সেঞ্চুরি করা উচিত ছিল। কিন্তু হাই, ওই যে কথা আছে না, অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। ইংল্যান্ডের ঠিক সেই দশা। 11 জন ব্যাটিং করতে পারে, এই আত্মবিশ্বাসে সবাই মনে হয় প্যাভিলিয়নে ফেরার প্রতিযোগিতায় নেমেছিল। ক্যারিবিয়ানরা বোলার আসলেন, দেখলেন, আর নিয়মিত বিরতিতে ইংলিশদের ড্রেসিং রুমের পথ দেখালেন। বড় নাম, বড় তাকমা, সবার যেন মুম্বাইয়ের ব্যবসা গরমে উবে গেল। উইন্ডিজ বোলাররা আজ কোনো দয়া দেখায়নি। তারা জানতো ইংল্যান্ডের ব্যাটিং গভীরতা কতটুকু, তাই তারা শুরু থেকে অ্যাটাকিং মোডে ছিল। অন্যদিকে ইংল্যান্ডকে দেখে মনে হচ্ছিল তারা কোনো গোলকধাঁধায় আটকে গেছে। ম্যাচে উইনারের অভাব নেই, কিন্তু কাজের কাজ করার মতো কাউকেই খুঁজে পাওয়া গেল না। ইংল্যান্ড সম্ভবত এখানেও ভাবছে, আমাদের 11 নম্বর পর্যন্ত ব্যাটিং, তাও আমরা হারলাম কিভাবে? উত্তরটা সহজ প্রিয় ইংল্যান্ড, ব্যাটিং লাইন আপ 11 পর্যন্ত লম্বা করলেই হয় না, ক্রিজে টিকে থাকে রানটাও করতে হয়। দিন শেষে ওয়েস্ট ইন্ডিজ তাদের চিরচেনা ঢঙ্গে জয় উদযাপন করলো, আর ইংল্যান্ড তার ড্রেসিং রুমে বসে হয়তো আদিল রশিদদের ব্যাটিং স্ট্যাটাস চেক করছে। এই টুর্নামেন্টে টিকে থাকতে বড় বড় নাম দিয়ে হবে না, বরং মাথা খাটিয়ে খেলতে হবে, না হলে নেপালের মতো ছোট দলগুলোও এবার আর সুযোগ ছাড়বে না।